আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমরা জান্নাতের নেয়ামত সমূহ ব্যাপারে জানব। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত কে কি বা কীরকম জান্নাতে সুসজ্জিত করে রেখেছে, সেই বিষয়গুলো আজকে সংক্ষিপ্তভাবে জেনে নিব ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সকলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কথাগুলো শুনে বুঝে আমল করব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। জান্নাতের নেয়ামত সমূহ অপরিসীম। কোরআনে কারিমে জান্নাতকে উত্তম আবাস বলা হয়েছে। জান্নাত এটি আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান। প্রচলিত অর্থে জান্নাতকে বেহেশত বলা হয়। ইসলামের পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ যেসব স্বর্গ প্রস্তুত রেখেছেন সেগুলোই জান্নাত। কোরআন কারিমে জান্নাতের যেসব নাম বলা হয়েছে সেগুলো হলো: ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ বাগান, দারুস সালাম শান্তির নীড়, জান্নাতুল মাওয়া বসবাসের জান্নাত, দারুল খুল চিরস্থায়ী বাগান, জান্নাতুল আদন অনন্ত সুখের বাগান, জান্নাতুল আখিরা আখেরাতের আলয়, জান্নাতুন নাঈম নিয়ামতপূর্ণ বাগান ও দারুল মোকামা অবস্থানের বাড়ি। কোরআনে কারিমে ও হাদিসে জান্নাত প্রসঙ্গে বিস্তারিত বিবরণ রয়েছে, তবে কোরআনে কারিমে সব বিষয়ে জান্নাতের কথা বলা হয়নি। শুধুমাত্র ইসলামের প্রায়োগিক দিনগুলো যে মেনে চলবে তার ব্যাপারে জান্নাতের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে জান্নাত কি কি থাকবে, সঙ্গী সাথী কারা হবে, জান্নাতের পোশাক কি হবে, সেখানে কি কি নেয়ামত থাকবে। কোরআনে কারিমে বর্ণিত জান্নাতের বিশিষ্টগুলো হচ্ছে: এর নেয়ামত সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, সঙ্গী সাথী, পোশাক পরিচ্ছদ, পরিবেশিক্ষণ, সুউচ্চ বহুতল বিশিষ্ট প্রাসাদ, বাগান ও ঝর্ণা, সব ইচ্ছা পূরণ, জান্নাতীদের প্রতি অভিবাদন ও মোবারকবাদ এবং সব কিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি। কোরআনে কারিমে জান্নাতকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। যেসব সংজ্ঞায় বলা হয়েছে: উত্তম আবাস, সূরা আলে ইমরান 14, আল্লাহর রহমতের আশ্রয়, সূরা আলে ইমরান 107, সমান মর্যাদার জায়গা, সূরা আন-নিসা 31, নিয়ামতের পূর্ণ জান্নাত, সূরা আল মাইদা 65, শান্তির আবাস, সূরা আল আনআম 127, শান্তির ভুবন, সূরা ইউনুস আয়াত 25, ক্ষমা এবং বিরাট প্রতিদান, সূরা হুদ আয়াত 11, শুভ পরিণাম, সূরা আর রাদ আয়াত 29, বাগান ও নির্জনী, সূরা আল হিজর আয়াত 45, বড় ভালো আবাস, সূরা আন নাহল আয়াত 30, বিরাট প্রতিদান, সূরা বনি ইসরাইল আয়াত 9, ভালো প্রতিদান, সূরা আল কাফ আয়াত 88। সম্মানিত দর্শক, এরকম অনেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়ে রেখেছেন। কিছুগুলো এখানে বর্ণনা করলাম, আর কিছু বর্ণনা করিনি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। জান্নাতের নেয়ামত অপরিসীম এ বর্ণনাও রয়েছে কোরআনে কারিমে। যেসব বর্ণনায় বলা হয়েছে তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত। তার পদদেশে প্রবাহিত হতে থাকবে নদী, সেখানে তাদেরকে সোনার কাকনে সজ্জিত করা হবে। সূক্ষ্ম পুরু রেশম
ও কিংবারের সবুজ বস্তু পরিধান করাবে এবং পরিবেশন করবে উঁচু আসনে বালিশে হেলান দিয়ে চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা আল কাহফ আয়াত 31। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, এতক্ষণ ধরে সংক্ষিপ্তভাবে জান্নাতের কিছু নিয়ামত জেনে নিলাম। এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আশা করব পুরোপুরি আলোচনা নিয়ে আসার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।